যিনি আহ্বায়ক সুযোগ আমরা এবারে বরণ করে নিয়েছি। অধ্যাপক শ্রীযুক্ত রঞ্জিত দেববর্মা মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি। শ্রীযুক্ত অনুকূল দাস মহাশয় আমরা একে একে আমাদের মঞ্চে আসি। খোয়াই বিআরসি হলে আজকে 64তম মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করা হচ্ছে। আসতোমা সৎকামায় তামসোমা জ্যোতির ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতির সামনে প্রদীপ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যার আর এবারে 64তম শিক্ষক দিবস সারা দেশের সাথে সাথে আমরা এসে আসন অলঙ্কৃত করার জন্য সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ওনার জন্মদিন উপলক্ষে ওনার হাতে মানপত্র তুলে দিচ্ছে। এখানে পড়াইয়া বা মস্তেং একটু খেয়ে স্কুলে চলে যেতাম। এইভাবে গ্রামের স্কুলটা 8ম শ্রেণী পর্যন্ত আমি পড়াশোনা করেছি। তারপর আমার নেতাজি স্কুলে আমি ভর্তি হই। দীনেশ দাশগুপ্ত মহোদয় ছিলেন আমাদের তৎকালীন নেতাজি স্কুলের হেডমাস্টার। অনিল দাশগুপ্ত ছিলেন আমাদের নেতাজি স্কুলের হোস্টেলের সুপারম্যান। ওনারা আজকে নেই, ওনারা স্বর্গীয় হয়েছেন। সেখান থেকে আমাকে শিক্ষাটা অনেক কিছু আমি শিখতে পেরেছি। তারপর 1980 সনে ভয়াবহ দাঙ্গার পর আমি মহাকান্ত হোস্টেলে চলে আসি। সেখানে আমার শিক্ষা জীবন চলে 11-12 স্কুলটা। পরবর্তী সময় আমি এমবিবি কলেজে, তখন কলকাতা ইউনিভার্সিটির অধীনে আমি কমার্সের ছাত্র ছিলাম। অনেক স্যারের কথা আজকে এখানে বসে বসে আমি স্মরণ করছিলাম। আমার গ্রামের স্কুলের স্যারের কথাই বলি। উনি নতুন নগর এখানে এয়ারপোর্টের দিকে থাকেন। মারা গেছেন কিনা জানি না। আমি প্রায় সময় যখন এরকম শিক্ষক মহোদয়দের সঙ্গে শিক্ষিকা মহোদয়দের সঙ্গে আলোচনার সুযোগ পাই তখন ওনার নামটা আমি সবসময় বলি। প্রমোদ সরকার স্যার আমাকে ছোটবেলা থেকে পড়াতেন, প্রাইভেট পড়াইতেন, স্কুলও পড়াইতেন। স্যার খুব পড়া ছিলেন, খুব পিটাইতেন আমাকে। আমি যখন পড়া যদি শিখে না যাইতাম স্কুলে তখন উনি আমাকে খুব পিটাইতেন। ওনার একটা ব্যাগ ছিল, সবসময় রাখতেন। উনি যদি আমাকে সেদিন এভাবে পিটা দিয়ে না পড়াইতেন আজকে আমি এত দূর আসতে পারবো বলে আমি মনে করি না।
আমাদের বুনকেশ মহোদয়, আপনারা অনেকে জানবেন, বুনকেশ মহোদয় মাকান্ত স্কুলের হেডমাস্টার ছিলেন। ওই রকম অনেকজন শিক্ষকের কথা আজকে মনে পড়ছে আমার, সবারকে আজকে মনে করতে পারছি না। এইভাবে আমরা গ্রাম থেকে আজকে এই পর্যন্ত পৌঁছেছি। আজকে আমি দেখলাম যে আমাদের সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের যে অবদান সেটা বলে শেষ করা যায় না। আপনারা যে শিক্ষা দেন সেটা হচ্ছে আপনারা কোনো জাতি, ধর্ম, বর্ণ দেখে আপনারা শিক্ষা দেন না। আপনাদের মন এত এত সুন্দর, এত ভালো, সেটা বলে শেষ করা যায় না। সত্যি, যদি আমি নেটের স্কুলে সেই বাঙালি মাস্টাররা যদি আমাকে না পড়াইতেন, প্রমোদ স্যার যদি আমাকে না পড়াইতেন, না উনি ট্রাইবেল, আমি কেন পড়াবো, এই মানসিকতা তাদের যদি থাকতো, আজকে আমাদের শিক্ষা এতটুকু হবে না। তাই আজকে আমি বলবো যে আপনাদের যে শিক্ষা আমাদেরকে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে যেখানে আপনারা দিচ্ছেন, সেটা আমি গর্বের সঙ্গে বলবো এটার কোনো তুলনা হয় না। আজকে অনেকে চিফ মিনিস্টার হইতে পারে, অনেকে এমএলএ মিনিস্টার হইতে পারে, সেটা তো আপনারা তৈরি করে দিয়েছেন। আপনারা যদি তৈরি করে না দিলে ওরা আজকে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে এমএলএ মিনিস্টার হইতে পারত। আপনারা ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, ডক্টর তৈরি করেছেন, মিনিস্টার তৈরি করেছেন, অনেক কিছু করেছেন আপনারা। আমার শিক্ষা করার সুযোগ হইল না, তবে আমিও শিক্ষায় আপনাদের মতন শিক্ষক কিছুদিন হয়েছিলাম। আমি যখন কলেজে পড়াশোনা করতাম, এমবিবি কলেজে, আমি প্রাইভেট পড়াইতাম। বনমালীপুরে বাসা থাকতাম 150 টাকায়, টিনের পাট, ওইখানে থাকতাম, এক রুম, একটা রান্নাঘর ছোট। আমি 2 জন ছাত্রকে পড়াইতাম। তখন 100 টাকা প্রাইভেট বেতন ছিল। আমি কিন্তু 100 টাকায় পড়াই না। আমি বললাম, ওনার গার্জেন আমার সঙ্গে দেখা করলো, আপনি আমার মেয়েকে পড়ান, আপনি কত নেবেন? আমি 200 টাকা নেব। বরবারে 150 টাকা, 50 টাকা আমার আলাদা খরচ, আমি হিসাব করে 2 জন আমি পড়াই, 400 টাকা পাই আমি মাসে। এই ছাত্রগুলি ডক্টর হয়ে গেছে, একজন ইঞ্জিনিয়ার, একজন বর্মা, সে ডক্টর হয়েছে। আমি একদিন বনমালীপুর দিয়ে কি কাজের জন্য আমি হেঁটে গেছিলাম, হঠাৎ করে মেয়েটা শাড়ি পরা হঠাৎ করে এসে আমাকে পা ধরে নমস্কার করলো। আমি অবাক হয়ে গেলাম, এই মেয়েটা কেন আমাকে কোনো জানি না, ইয়ে করে না, আমাকে নমস্কার করলো কেন? আমি বললাম, তুমি কে? স্যার আপনি আমাকে চিনেন না? তো না। আমি বর্ণা, আপনি আমাকে পড়াইছিলেন স্যার? ও, তখন আমি বুঝলাম। ওই রকম অনেক, আমি আমার জীবনের 6-7 জন আমি পড়িয়েছি। জ্যৈষ্ঠ যখন বন্ধ হয়ে যেত, জ্যৈষ্ঠ মাসে, তখন গ্রামে আমরা ফ্রি কোচিং করাইতাম। এভাবে আমাদেরও কিছু শিক্ষকতার কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেক সমস্যা আছে। তাই আজকের দিনে আমাদের শ্রদ্ধেয় এবং সবার প্রিয় ডক্টর আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিনে যে শিক্ষক দিবসটা আজকে আমরা 64 বছর পালন করতে যাচ্ছি, এই দিনের ওনার কথাটাও আমাদেরকে স্মরণ করতে হবে। উনি শিক্ষকদের সম্মান করার জন্য, সবাইকে সদস্যকে দেখানোর জন্য ওনার নিজের জন্মদিনটিকে উনি শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার জন্য বলেছিলেন। তাই আজকে আমরা এই 5 তারিখ সেপ্টেম্বর প্রতি বছর আমরা শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবসটা পালন করি। আমাদের খোয়াই সাব ডিভিশনে আজকে যখন আমরা এখানে শিক্ষক দিবস উদযাপন করতে যাচ্ছি,
আমি শুনেছি, আমার খুব কষ্ট লাগলো, খুবই কষ্ট লাগলো যে সারা ত্রিপুরায় অনেকজন শিক্ষিত আমাদের শিক্ষক শিক্ষিকারা সম্মানিত হচ্ছে, কিন্তু আমাদের ক্ষয় সাব ডিভিশনে একজন শিক্ষকও আজকে কোনো পুরস্কার ঘোষিত হলো না রাজ্য বা কেন্দ্রতে। কেন? আমি শুনেছি গত বছরে নাকি এখানে একজন শিক্ষকও সম্মানিত হয় না আমাদের সাব ডিভিশনে। আমাদের কোনো একটা স্কুল ভালোভাবে সম্মানিত হয় এই সাব ডিভিশনে। এখান থেকে প্রপোজাল পাঠানো হয়েছে, সিলেকশন হয়। তেলিয়ামুড়া সাব ডিভিশনে হয়েছে, কল্যাণপুর হয়েছে, কিন্তু আমাদের খোয়ায়, আমাদের রামচন্দ্রগড় আশ্রামবাড়ি বিধানসভার কেন্দ্রে একজন শিক্ষকও সম্মানিত হয়নি। খুবই দুঃখের বিষয়। আমি আজকে এই মহতি দিনে আমি আপনাদেরকে বলবো, 19 তারিখ আমাদের বিধানসভা অধিবেশন, আমি যদি সুযোগ পাই আপনাদের এই বঞ্চিত হওয়ার এই অবহেলার কথাটা আমি তুলে ধরব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সামনে। এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। কেন বঞ্চিত হবে? একজন দুজন আমাদের এখানে সম্মান করুন, সেটা তো এলেমুড়া সাব ডিভিশনে শিক্ষক শিক্ষিকারা সম্মানিত হবে আর আমার ক্ষয় সাব ডিভিশনে একজন হবে না। কেন? কিসের ভিত্তিতে আপনারা সেটা সিলেকশন করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগামী বছর ঠিক সময় আমাকে একটু জানাবেন। এই বিষয়ে আমি চেষ্টা করব যাতে আগামী বছর আমাদের অন্তত ক্ষয় সাব ডিভিশন থেকে কেউ না কেউ শিক্ষক শিক্ষিকারা সম্মানিত হোক, সেটা আমি চাই। আরো শিক্ষক আন্দোলনে, যদিও আজকে আমি রাজনৈতিক কথাটা বলতে চাই না, 10,323 শিক্ষকদের, আমি তখন এমএলএ ছিলাম না, আগরতলায় ওনারা অনশন বসছিলেন, আমি গিয়েছি চাল ডাল নিয়ে এবং তাদের অন্যান্য সহযোগিতার জন্য আমি গিয়েছি। শিক্ষক মানে আলাদাভাবে আমি দেখি, আলাদাভাবে শ্রদ্ধা করি। ওনারা যখন আন্দোলনে মারপিট খেলেন সেদিনও আমি হাসপাতালে গিয়েছি, তাদের সহযোগিতা করেছি। তাই যে কোনো সময় শিক্ষকদের অভাব অভিযোগ আমি শুনতে পাই, আমি দূরে যাই। আপনারা, আমি রামচন্দ্রগড়ের এমএলএ হইতে পারি, আপনাদের কোনো আমাদের সাব ডিভিশনে কোনো অভিযোগ থাকে আপনারা আমাদেরকে জানান, আমাকে জানান। আমি যতটুকু চেষ্টা আমি করব। কিছু কিছু শিক্ষক আমার কাছে যান ট্রান্সফারের জন্য, আমি যতটুকু পারি করে দিয়েছি। গোরামতিলার একজন গিয়েছিলেন, ওনার মা খুব একদম বয়স্ক, আমি নিজে ওনাকে নিয়ে গিয়েছি আমার গাড়িতে করে, সামুল থেকে উনি চলে আসছেন এখানে। কিছু এরকম অনেক শিক্ষক আছেন যাদের ট্রান্সফার। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে ডিপার্টমেন্টটা অনেক হয়ে গেছে, উনি ফাইলগুলি দেখার সময় হয় না। তাই অনেকে অধৈর্য হয়ে পড়েন ট্রান্সফারের জন্য, সেগুলিও আমাদেরকে দেখতে হবে। অনেক সময় আমরা দেখি আপনাদের প্রমোশনের ক্ষেত্রেও অনেক সময় আপনারা বঞ্চনা অবহেলার শিকার হন, এগুলো মাঝে মাঝে পত্রপত্রিকা আমরা দেখি। সেটাও হওয়া উচিত না, কারণ এই সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম, সেটা বলে শেষ করা যায় না। আপনারা শুধু মানুষ তৈরি করেন না, মানুষের মতন মানুষ করে তোলেন, আপনারা আমার জ্ঞান দেন। সেটা বলতে গেলে আজকে এই সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে অনেকে ডাক্তার হইতে পারে, অনেক ইঞ্জিনিয়ার হইতে পারে, কিন্তু শিক্ষক তো কেউ হইতে পারে না। ওনারা যেটা আপনারা পারেন ইঞ্জিনিয়ার ডক্টর, ওনারা পারেন না। আপনারাই একমাত্র পারেন এই সমাজকে শিক্ষিত করে তোলা। এই সমাজ শিক্ষিত হয়ে ওঠার পেছনে
আপনাদের অবদান অবশ্যই চিরকাল সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকে এই মহতি দিনে আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাই না। পরিশেষে আমি বলবো, আজকে এই মহতি দিনে আপনারা খুব কষ্ট করে এই অনুষ্ঠানটা খুব সুন্দর সাজিয়ে এবং আমাকে আমন্ত্রণ করেছেন। এমন একটা সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, যেটা আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আমাকে কথা বলা এবং মেলামেশা করার একটা সুযোগ দিয়েছেন। তাই আমি নিজে খুব ধন্য মনে করি। এই বলেই সবাইকে আবার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যত্ন